فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बत पड़ी अल्लाहुम्मा فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم. اللهم হরেন চলে পিছনে পিছনে হরেন চলে, হরেন চলতে হবে। وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখা ও হোলাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইনতাজ উদ্দিন খান, উপস্থিত আজকের সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে রাতের বেলা আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে
স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে দেশের এই চরম ক্রান্তিকালে, ফিতনার সবচেয়ে উত্তপ্ত মুহূর্তে আল্লাহ তাআলা তার দ্বীনের ফিকির করার জন্য আমাদের এখানে একত্রিত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। বিশেষ করে আমার আগে শাহ গাজী আবু তালহা মুস্তাইন বিল্লাহ সাহেব, দারিয়াপুরের পীর সাহেব বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কিছু তাসাদ্দুক দানও করেছেন, আলহামদুলিল্লাহ। বান্দা কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ যদি তৌফিক না দেন, ঠিক না? আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছেন, আসতে পেরেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন তা গ্রহণের মাধ্যমে আল্লাহর হাবিবের যে কোনো উম্মত আল্লাহ তাআলার টপ ক্লাসের ওলি হয়ে যেতে পারে। এটা কি যেন তেন কথা বলেন? সুবহানাল্লাহি বিহামদি। আপনারা রাজবাড়ির মানুষ, অলি ভক্ত, কিন্তু নিজেরা অলি হবার চেষ্টা করেন না, চেষ্টা করে না। অলিদের ভক্তি করে কিন্তু অলি হবার চেষ্টা কম করে। আমরা আজকে শিখবো আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দা হিসেবে আমাদের কবুল করবেন, কি করলে এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। সাউন্ডের এই অবস্থা কেন? পিছনে হরেন চলে না? তোমরা এই মাইকগুলো কি ফিরিয়ে আনো নাকি? আমি যে মেন রোডে একটা গেট করছে দেখছেন আপনারা, ওখানে একটা হরেন নাই। জিপিআরএসে দেখি আমি ৮০০ মিটারেরও কাছে কোনো আওয়াজ নাই। এটা কি অবস্থা? মাইক দেখে শুনে রাখতে হয় না? ক্যাম্পাসের মাইক কি মাহফিলে চলে? পিছনে হরেন চলতে হবে দুটো, আওয়াজ লাগবে, ওইটা ঝুলায় রাখলে হবে না, ওটা কানেক্ট করতে হবে, আওয়াজ লাগবে, ইকো লাগবে না। আমার খুব বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা এসেছেন এখানে, আসার পেছনে সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? বাংলাদেশে কিছু মানুষ আছে, বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে, তাও আবার প্রচলিত রাজনীতি।
অবশ্য খেলাফত ভিন্ন জিনিস। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেটা খেলাফা, ওটা তো ইবাদত, সেটার কথা বলছি না, প্রচলিত রাজনীতির কথা বলছি। তা আমরা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ, শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে এসেছি। ঠিক। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এ মাহফিলে আসার সাথে সাথেই তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। মুনাজাতের আগ পর্যন্ত, বাড়ি ফিরে যাবার আগ পর্যন্ত আমাদের জন্য দোয়া চলতে থাকবে, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। একটু পরে যখন বিদায় মোনাজাত করব, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন। আর মুনাজাতে যদি তওবাটা করতে পারি তো কবিরা গুনাহ মাফ করে দিবেন। আমরা খুশি সবাই? বেজার শুধু শয়তান। কে বেজার? শয়তান বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, কিছু মানুষকে মুনাজাতের আগে উঠাতে চাইবে আর কিছু মানুষকে বসতে দিবে না। আমরা কি শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করব? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি কিনা, তবে আপনাদের ঘোড়া রোগ আছে। ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। এই রোগ যাদের, তারা বসবে কেমন করে? ওরা তো দাঁড়াই থাকবে। এই রোগ ছাড়া যারা আছে, একটা লোকও দাঁড়াবেন না। বসলে যে বরকত, এটা দাঁড়ায় পাবেন না। সামনে যান, সামনে চলে যান, সবাই সামনে যান। ওই যে বাম পাশের একটা কোণা, ওইটা পুরা করেন। পিছনে যান, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। আমাকে আর ডিস্টার্ব করবেন না বলে আমি আশা করি। তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি আল্লাহ বলতেছেন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار, যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সাদিকিন সত্যবাদী, কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। না, এইভাবে মোবাইল ধরা যাবে না, ওখান থেকে ধরতে হবে। বন্ধ করো।
এই গুণাবলীগুলো যারা অর্জন করবে তাদের প্রত্যেকেই আল্লাহর প্রিয় পাত্র অলি হিসেবে মর্যাদা পাবে দুনিয়ায়, নাজাত পাবে আখেরাতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুণগুলো অর্জন করতে চাই? কথা বলেন। এই গুণাবলীগুলো যারা অর্জন করে ফেলবে তারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাস বান্দা। সবাই আল্লাহর বান্দা, বাকিরা আম বান্দা, এরা হচ্ছে। আরে বাবা কথা বলো না, মুখ খুলে কথা বলো। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বুঝবো কেমন করে? বাকিরা আম বান্দা, আমরা হইতে পারি নাই, হইতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে এই সম্মান, এই মর্যাদা, আল্লাহর এই ভালোবাসা যারা পাবে তাদের কথা আল্লাহ বললেন। এ লোকগুলো ঈমান আনার পরে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে এবং আল্লাহর ভয়তে তারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকে। তাদের জন্য দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে তাদের জন্য আল্লাহ অসংখ্য জান্নাত রেখেছেন। যে কথাটি আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وأزواج مطهرة ورضوان من الله। আল্লাহ বলেন, প্রিয় হাবিব, রোডে তো বিছনা দেওয়াই ঠিক হয় নাই। তারিকুল আম, যেটা মানুষের চলাচলের পথ বন্ধ করে নামাজ পড়া মাকরু তাহরিমা, ফতোয়া স্বামীতে আছে। হ্যাঁ, তারিকুল আম যেটা মানুষ চলাচল করে সেই পথ বন্ধ করে নামাজ পড়া কি? তো ওয়াজের সময় পথটা বন্ধ করলে গুনাহ হবে না? কথা বলেন। যান, সামনে যান, প্যান্ডেলে যান, পিছনে যান। আমার তো বাংলাদেশের কোথাও এত কথা বলতে হয় না। এই রাস্তাটা বন্ধ করছেন কেন? তখন তো মানুষ জটলা করবে এখানে। বারবার কথা বলতেছে, আপনার কি বিষয়টা কি? এই রাস্তাটা ছেড়ে দেন, ভলান্টিয়ার রাখবেন, রাস্তা ছেড়ে দেন। রাস্তা বন্ধ করা চলবে না তো। একটা লোকের অসুস্থ, যাবে কি করে বলেন? তারপর রাস্তা বন্ধ করলে জটলা হয়ে যাবে, এখানে পরিবেশ নষ্ট হবে। আমি আর বলবো না, বাকিটা আল্লাহর হাতে। তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। এই পৃথিবীর যত সহায় সম্পদ আছে, আছে না? কথা বলেন। যেগুলোর জন্য মানুষ সংসার করে, বিয়ে করে, রাজনীতি করে, কাজ কারবার করে, জগৎ সাজাইছে, কিছু জিনিস আছে কিনা? জিনিসগুলো কি আল্লাহ এর আগের আয়াতে আবার বলছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث
ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই পৃথিবীটা সাজানো হয়েছে, যদি সাজানো না হইতো কেউ চাকরি করতো না, ব্যবসা করতো না, বিয়ে করতো না, সন্তান পালতো না, আমাদের অবস্থা হয়তো গাছপালার মতো। আল্লাহ বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। এটা খুব ভালো লাগছে শুনতে, না? কথা বলেন। নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনারূপা, কারি কারি। এই পৃথিবীতে যা দেখেন আপনি, টাকা, ডলার, পাউন্ড, এগুলো কিচ্ছু না, কাগজ। আসল সম্পদ হচ্ছে সোনার রূপা। আসল সম্পদ কি? সোনার রূপা। টাকা তো কাগজ, টাকা কি? আপনার হঠাৎ দেখছেন স্বর্ণের দাম বেড়ে গেছে, 2 লাখ টাকা ভরি হয়েছিল কিনা? এটার কারণ জানেন? পৃথিবীতে যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্ব প্রতারক, ওর কাজই হচ্ছে লুটেপুটে খাওয়া, সন্ত্রাস করা, যুদ্ধ লাগানো, অস্ত্র বিক্রি করা। তার ভাওতাবাজির মূল হচ্ছে ডলার। কি? ডলার। ডলার ছাপাইতে তার সম্পদ লাগে না, মন মতো ছাপাইতে পারে। তা এখন যারা বিচক্ষণ পৃথিবীতে, তারা আবার একটা জোট করছে যে না, ডলারকে ফেলতে হবে। এটাকে বলা হয় ডি ডলারাইজেশন। কি বলা হয়? ডি ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করতে হবে। ডলারকে নিষ্ক্রিয় করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে স্বর্ণ। তো অন্যান্য দেশ যেমন রাশিয়া, চায়না স্বর্ণ জমা করা শুরু করছে। চায়না এ পর্যন্ত 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। তার টার্গেট 2030 সালে 5000 টন স্বর্ণ জমা করবে। আর এর চেয়ে বেশি স্বর্ণ হচ্ছে আমেরিকার। কথা বুঝতে পারছেন? তা আসল সম্পদ কি? টাকা, ডলার, রুপিয়া, সোনা রূপা। এই জন্য আল্লাহ বলেছেন পৃথিবীকে, এই পৃথিবীতে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের ভালোবাসা। সুবহানাল্লাহ। কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে। এগুলোর জন্যই মানুষ কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাষাবাদ করে, বিয়ে করে, সন্তান বা উৎপাদন করে, জগৎটাকে ধরে রাখছে। এগুলো হচ্ছে উপাদান। এগুলো কি? উপাদান। কিন্তু এই সব কিছু যে আখেরাতের হিসেবে কিছুই না, ওইটা আল্লাহ সামনে বলতেছেন। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাও। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আমি কি সব সম্পদের চেয়ে উত্তম যে বিষয় সেটা তোমাদের বলবো নাকি? শোনো, তাদের জন্যে যারা তাদের রবকে ভয় পায়। সুবহানাল্লাহ। এই ভয় পাওয়ার অর্থ হচ্ছে নারী, বাড়ি, সোনা রূপা, সন্তান সন্ততি সবার লাগবে। এটা কাফেরেরও লাগে, মুসলমানেরও লাগে। পার্থক্য এক জায়গায়। পার্থক্য, এ মনে সব ঘুমায় নাকি? এ তো ঘুমে আছে। आलम नौम में चले गए मौली साहब, डट के बैठिए। উনি ইতিমধ্যে ঘুমের জগতে চলে গেছে ভালো মতো, একদম শটান বসেন। ঘুমের সময় ঘুমটা মজা লাগে, কি বলেন আপনার? একজন খেতে বসলে আরেকজনের খেতে মন চায়, তো একজন ঘুমালে আরেকজনের। স্টেজে যারা বসবে এদের ঘুমানো যাবে না, একেবারেই শটান বসতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আল্লাহ বুজুর্গ তারা কি বিয়ে করেন না? কাফের মুশরিক করে না? পার্থক্য তো এখানেই। নারীর প্রতি আকর্ষণ সবার থাকবে, যে আল্লাহকে ভয় পায় তার থাকবে বৈধ পথে,
আল্লাহকে যে ভয় পায় না তার থাকবে অবৈধ পথে। ঠিক? আল্লাহ বলে দিয়েছেন মুসলমানদেরকে বিয়ে করো, এটা বৈধভাবে নারীর প্রতি ভালোবাসা। এটা যদি ন্যাক নিয়তে হয়, বিয়ে করাও ইবাদত, স্ত্রীর সাথে সহবাসও হবে ইবাদত। সুবহান। যদি নিয়ত হয় এটা যে আমি আল্লাহর হুকুম মোতাবেক হালাল বিয়ে করে বৈধ স্ত্রী রাখবো, জেনা থেকে বাঁচবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগও দিছেন, একটা দুইটা তিনটা পারলে فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো, একটি, দুইটি, তিনটি কিংবা চারটা। শর্ত হচ্ছে সক্ষমতা লাগবে, ইনসাফ লাগবে। শুধু বিয়ে করলেই হবে না। আপনার তো বিয়ে করার মানে বাংলাদেশে 203-এর ঘর, এটা মোটামুটি ডেইলি একরকম একটা ঝড় তুফান থাকে নাকি? ভুক্তভোগীরা ঠিক মতোই ঠিকটা বলতেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেছেন বিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা করো, হালাল। সুবহান। আবার মনে করবেন না 4 বিয়ে করলে ফজিলত বেশি। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি তাদের মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না এই ভয় থাকে, তাইলে একটা। তাহলে কয়টা? একটা। বাংলাদেশে কিছু ভণ্ড মৌলবী বের হইছে, এরা যে মানুষকে ওয়াজ করে বুঝায় যত পারেন বিয়ে করেন, দো জাহানের কামিয়াবি হাসিল করেন। পান্ডাই এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায়। আরেক মৌলবী সাহেব তো পাকিস্তান থেকে আসছে কয়েক মাস আগে, ওনার তো ডায়লগ একটাই, জওয়ানো 4 শাদিয়া করো। যুবকরা 4 বিয়ে করো। আমি থাকলে জিজ্ঞেতাম মৌলী সাহেব 4 শাদি করেগা, পয়সা কাহা মিলেগা? আপনি কি করাচির থেকে পাঠাইবেন নাকি সংসার করো? মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রথম বিয়ে করার পর ওনার কোনো সন্তান হয়নি। আল্লাহর কি ইচ্ছা দ্বিতীয় বিয়ের পরও তার সন্তান হয়নি। মুরিদদের চরম পীড়াপিড়িতে তিনি বিয়ে করছিলেন, দ্বিতীয় বিয়ে। কিন্তু বুজুর্গ মানুষের স্ত্রী, বড় স্ত্রী মেনে নিয়েছেন ছোট স্ত্রীকে, বোনের মতোই দেখতেন। থানভী সাহেব কি করতেন জানেন? হাদিয়া যা আসতো পাল্লায় ওজন করে 2 ভাগ করে 2 স্ত্রীর কাছে পাঠাইতেন। আছে ইনসাফ আপনার? কথা বলেন। আপনি তো মিয়া সাহেব দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 3 মাসও যাবেন না, দ্বিতীয়টার কাছে তো চিল্লা লাগাবেন। আপনি তো ইনসাফ করতে পারবেন না। পারবেন? করতে পারলে 4টা, না পারলে একটা। আমার দেশের যুবকরা বেকার, একটাই তো পারে না। আমি বলতে চাচ্ছি এই পৃথিবীতে সংসার সাজাবার জন্যে, দুনিয়াদারি করার জন্যে আল্লাহ তাআলা যে উপাদানগুলো দিয়েছেন, এটা কাফেরদেরও লাগে। পার্থক্য হচ্ছে তাকওয়া, অর্থাৎ মুমিন এ সব কিছুকে গ্রহণ করে তাকওয়ার ভিত্তিতে, আর কাফের মুশরিক উদাসীন ভাবে। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে যারা দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ পাক বলেন ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য রয়েছে বেহেশতে একাধিক স্ত্রী, তাদের জন্য রয়েছে অসংখ্য সুন্দরী পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ বলে। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। পবিত্র স্ত্রীগণ এর মানে কি জানেন?
বেহেশতে যে স্ত্রী পাবেন আপনি, এই পৃথিবীর কোনো জিন বা মানুষ তাকে স্পর্শ করে নাই, সর্বদা পবিত্র তারা। আর সৌন্দর্য তা তো অশ্রুতপূর্ব। পৃথিবীতে আপনি বিয়ে করবেন কত সুন্দরী, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী। কথাই আছে মেয়েদের কুড়িতে বুড়ি। যত সুন্দর হোক, বয়স বাড়বে, তার চামড়া কুচকে যাবে, দেহ সৌষ্ঠব ম্লান হয়ে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে। কিন্তু জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন যে স্ত্রীদেরকে দিবেন, আপন বান্দাদেরকে যে স্ত্রীদেরকে দিবেন, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা হবে আমাদের, তাদের সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন বেহেশতে তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ঘোরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য আবার বেড়ে যাবে, আবার চোখ ফিরাবে, আবার তাকাবে, আবার আকর্ষণ বেড়ে যাবে। অনন্তকাল সে আকর্ষণ এবং সৌন্দর্যে কোনো ভাটা লাগবে না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করে চলে পৃথিবীতে, এ মানুষগুলোর জন্য রয়েছে বেহেশতে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই কথাটা বুঝেন নাই, বুঝলে খুব জোরে সুবহানাল্লাহ বলতেন। বেহেশতীদের বেহেশতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সহিহ আল বুখারীতে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীতে। বেহেশতীরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি, সন্তুষ্ট আছো নাকি? বেহেশতীরা বলবে, আল্লাহ সন্তুষ্ট না হয়ে উপায় নাই, যা চেয়েছি তাও পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি জগতে কোনো সৃষ্টিকে এত সম্মান দাও নাই, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের যে সম্মান দিয়েছো। আল্লাহ ডেকে বলবেন, বান্দারা, সবচেয়ে বড় নেয়ামত এখনো দেখো নাই, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট, রাজি হয়ে গেলাম, আর কোনো দিন আমি তোমাদের উপর নারাজ হব না। আমরা এই বেহেশত চাই, নেয়ামতগুলো চাই, আল্লাহর রাজি খুশি চাই, তো কি করতে হবে? সামনে আল্লাহ বলতেছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই মুত্তাকি মানুষগুলো পরিপূর্ণ ঈমানদার। থাক বাবা, যেমনে আছে অমনে থাক, তোমরাও চুপ থাকো, ওরা যেমনি খুশি অমনে থাকো। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাগুলো কারা বলবে? গুনাহগাররা না ঈমানদাররা? এখানেই তো বুঝার বিষয়। আমরা মনে করি গুনাহ করলেই তওবা করতে হয়, গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। না, কাফের মুশরিকের ক্ষমা, মুমিনদের ক্ষমা এক নয়। মুমিনদের ক্ষমা, আবরারদের ক্ষমা এক নয়। আবরারদের ক্ষমা, মুকাররাবুনদের ক্ষমা এক নয়। মুকাররামুনদের ক্ষমা, পূর্বের নবীদের ক্ষমা এক নয়। আর পূর্বের নবীদের ক্ষমা, ৮,৫০০ বছর আগে আল্লাহর হাবিবের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এক বিষয় নয়। এটা বুঝতে হবে। যার ঈমান যত বাড়বে, আল্লাহর মারেফত যত বেশি অর্জন হবে, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বুঝলেন? যার ঈমান যত বাড়বে, আল্লাহর মারেফত, আল্লাহর আজমত, আল্লাহর মাহাব্বত তার হৃদয়ে যত বাড়তে থাকবে,
সে তত বেশি আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি একটা ভুল করছিলেন, আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই। আবার ইবলিসও আল্লাহ তাআলার একটা হুকুমই মানে নাই। মানব জাতির পিতা আদম আল্লাহর হুকুম মানতে পারেন নাই, ক্ষমার পথ ধরলেন, আল্লাহ তার দাম বাড়ায় দিলেন। আর কুখ্যাত ইবলিস হুকুম মানে নাই, তওবা করে নাই, অহংকারের পথ ধরেছে, আল্লাহ তার কাঁধে লানতের তখতা দিয়ে দিলেন। যারা ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, যারা ভুল করে কুফর করে ক্ষমা চায় না তারা কার উত্তরসূরি? তারা। দেখেন না, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় ভুল করে, কুফর করে, আমরা ভুল ধরলে বলে মাথা ঠিক নাই। তো যার মাথা ঠিক নাই সে কি ওয়াজের স্টেজে থাকবে না পাবনা পাগলা গারদে? তো যার মাথা ঠিক নাই তারে মঞ্চে আনো কেন? আনা যায়? আচ্ছা ভাই, প্লেনের পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন ক্রাশ করবে কিনা? ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী ডেলি কয়টা মরবে? আমি একজন ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল। দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করছিল, কিন্তু তার বদ অভ্যাস ছিল সে প্রচুর মদ খেত। রুগী দেখার সময় মদ খাইত। তো মদ খেয়ে মাতাল অবস্থায় রুগী দেখতেছে, প্রেসক্রিপশনে লিখে দিছে 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। মাথা তো ঠিক নাই। এখন এই লোক প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিস্টদের কাছে যায়, ওরা কই এই ওষুধের নাম জীবনে শুনিনি, ডাক্তার সিমেন্ট লিখছে কেন? আবার রুগী দৌড়ে আসছে, এসে বলতেছে কম্পাউন্ডারকে, স্যার কি ওষুধ লিখছে, কোনো ফার্মেসিতেই নাই। কম্পাউন্ডার বুঝে গেছে স্যার কামটা কি করছে, প্রেসক্রিপশন ছিঁড়ে ভিতরে গেছে। ঘটনা হয়েছে স্যারে রুগীও দেখতেছিল, তার বিল্ডিং এর কাজও চলতেছিল। ওস্তাকারে লিখে দিবে 4 বস্তা সিমেন্ট, রুগীর প্রেসক্রিপশনে লিখে দিয়েছে 4 ব্যাগ সিমেন্ট। তো ডাক্তারের মাথা খারাপ হইলে রুগীর, বক্তার মাথা খারাপ হলে শ্রোতাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জানা তেন ভুল, আল্লাহর শানে বেয়াদবি, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি, আম্মা জান খাদিজার শানে বেয়াদবি, কোরআন সুন্নাহ বিরোধী কথা, হোক ভুল অবশ্যই কুফর, তওবা করতেই হবে, নতুবা মানুষের আদালতে দাঁড়াতে হবে। ক্ষমা তো চাও ভালো, ক্ষমা চাও কি? আদমের উত্তরসূরিরা কি করবে? আর ইবলিসের উত্তরসূরিরা ভুল হইল বলবে না এইটা বলি নাই এইটা বলছি, এমনে না ওমনে, ধরা খাইলে মাথা ঠিক নাই। যার ঈমান যত বেশি হবে সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইস্তেগফার, ক্ষমা চাওয়াটাও অত্যন্ত আজিম একটি ইবাদত। আল্লাহ কত খুশি হয়ে দেখেন নাই? আদম আলাইহিস সালামকে হুকুম ছিল একটা, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা
প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন ওয়া কুলা মিনহা রাগাদা, আই ওয়াসিআ, লিমিট নাই, যত মন চায় খাও। বেশি খাওয়ার জায়গা জান্নাত, কম খাওয়ার জায়গা জান্নাতে। বেশি খাইবেন মজা পাবেন, ক্ষতি নাই। হাদিস সাক্ষ্য দেয় কোন বেহেশতি বেহেশতে যত পানাহার করবে ঢেকুর দেবার সঙ্গে সঙ্গে সব নাই হয়ে যাবে, খাইতে সমস্যা হবে। দুনিয়ায় বেশি খাবেন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সমস্যাই সমস্যা। তো বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আমরা করি উল্টা, আমরা খুব বেশি খাই নিজের বাড়ি না, দাওয়াত খাইতে গেলে। দুপুরে বিয়ের দাওয়াত, সকালে নাস্তা করে না, ঠিক কিনা? তার কারণ টাকা যা দিবে পোষাইতে হবে, তো অসুল করতে হবে। প্রিয় ভাইরা, আমি গল্প শুনছি, এক খাদক, খাদক বুঝেন, এই যে অ্যাজমর চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করে না, এরকম এক খাদক বিয়ে বাড়িতে যে খুব খাইছে। তো বন্ধু জিজ্ঞেস করলে কি রকম চালাইলা, খাইলা না চালাইলা? বলে বেশি না, এই 8টা ব্রোস্ট, 10টা রোস্ট, 16টা কাবাব, 3 প্লেট পোলাও, 1 প্লেট জর্দা, 4টা দধি, 6 গ্লাস বোরহানি। আজকে শরীরটা ভালো না, আজকে শরীরটা ভালো না, এই রকম চালাইছে। ভালো থাকলে ও তো মনে হয় ড্যাগ পুরোটাই খেয়ে ফেলত। আপনার দাওয়াত খেতে গেলে এইরকম খাবেন না, তো মানুষ তো ভয় তার দাওয়াতই করবে না। আল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়াকে বললেন খাও, মনটা ভরে খাও, যা মন চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই একটি বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম ছিল না ভাই? কথা বলেন। হযরতে আদম শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই, তিনি গন্ধম খেলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে তারে বহিষ্কার করলেন। তাকে তার স্ত্রী হাওয়া, দুজনকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। চলে আসলেন দুনিয়ায়। খাতিব কস্তালানি বলেন একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছরেরও বেশি। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কোনো জবাব পায় নাই। এমনকি ইমাম খাজেন তফসির খাজেনে লেখেন ওয়ালা ইয়ারফা রাসাহু ইলাস সামা, হযরতে আদম দুনিয়া আসার পর 1 বছর 2 বছর নয়, 300 বছর আকাশের দিকে তাকান নাই। এত অনুতপ্ত হয়েছেন। 100 বছর 300 বছর আকাশ দেখেন নাই, মাটির দিকে দৃষ্টি ছিল। কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ আদমের মনে পড়ল বেহেশতের কথা। তিনি যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, সাজদা থেকে মাথা তুলেই তিনি আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা দেখছেন। এ ব্যাপারে অনেক রাওয়ায়াত এসেছে, সহিহ সনদে, মোজাম তাবারানিতে এসেছে, খাসাইস কোবরাতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহে মাওয়াহিবে এসেছে। হাদিসগুলো সহিহ সনদে এসেছে। সহিহ সনদেরটাই বলছি। বদরুদ্দিন আইনি একটা রাওয়ায়াত মুস্তাদরাক আলা সহিহাইন থেকে হাদিসটি তিনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদমা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেন আল্লাহর নামের সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে।
দুনিয়াতে মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে তওবা করে বললেন, আল্লাহ, আমি যেহেতু ভুল করে ফেলেছি ক্ষমা চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। শত শত বছর কোনো জবাব আসে নাই। এবার আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদা, ওরে আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে চিনতে পারলা? আমি তো ওনাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ, সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে যখন তাকালাম, তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, ঠিকই বলেছ আদম, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ওনার ওসিলা ধরেছ, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম, তোমার সব অপরাধ মাফ করে দিলাম। শুধু কি তাই, আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ খলিফাতুল্লাহ বানায় দিলেন। দাম বাড়ছে, আমার পথে দাম বাড়ছে। অপরদিকে ইবলিস কয়টা ভুল করছিল? আল্লাহ পাক বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা করো, সবাই করলো, শুধু করলো না ইবলিস। কে করলো না? ইবলিস ক্ষমা চাইল না। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো, সে অস্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। বলে নওজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম ক্ষমার পথ ধরলেন, দাম তার বেড়ে গেল। ইবলিস অহংকারের পথ ধরল, লানত তার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা? সেজন্য বলি ভাইয়েরা, যার ঈমান যত বেশি হবে, আল্লাহর মারেফত যার অন্তরে যত বেশি হবে, সে তত বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেজন্যই তো হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় আদমকে সৃষ্টি করা হলো, যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম, যার কোনো গুনাহ ছিল না, তিনি বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য বর্ণনায় ১০০ বার। কেন? ওই যে জবাব একটাই, যার ঈমান যত বেশি হবে, ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহর মারেফত যত বেশি হবে, তত বেশি সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? পূর্বের সমস্ত পয়গম্বরের ঈমান এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ওজন বেশি ছিল। এই জন্য উনি আল্লাহর কাছে বেশি ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলবেন। অনেক ভণ্ডরা এই কথা বুঝে নাই, এই কথা বুঝে নাই। কিছু ভণ্ড আছে যারা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন এটা মানে না। এটা একটা কুফরি মতবাদ। আল আম্বিয়া ও মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পক্ষ থেকে যারা এসেছিলেন, কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। তো তারা ক্ষমা চাইতেন কেন? গুনার জন্য? যার ঈমান যত বাড়বে, ইয়াকিন যত বাড়বে, তত সে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর মারেফত সবচেয়ে বেশি ছিল। সেজন্য তিনি, যার কোনো গুনাহ ছিল না, প্রতিদিন ৭০ বার ক্ষমা চাইতেন।
অন্য বর্ণনা 100 বার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দুনিয়ায় এসেছে আর আসবে, যত বড় টপকার অলি চলে গেছে আর সামনে আসবে, আল্লাহর নৈকট্য পাবার জন্য ইস্তেগফার, ক্ষমা, তওবার কোনো বিকল্প তাদের নাই। ক্ষমা চাইতে হবে। কাফের মুশরিকের ক্ষমা আর এই ক্ষমা এক না। এই ক্ষমা আবরারদের ক্ষমা এক না। আবরারদের ক্ষমা মুকাররাবুনদের ক্ষমা এক না। সুবহানাল্লাহ। ক্ষমা চাইবো? কথা বলে না। আল্লাহর কাছে যত গুনাহ করছেন নিরাশ হবেন না। এমন কোনো গুনাহ নাই যার ক্ষমা নাই। আপনি আল্লাহর কাছে রোনা জারি করবেন, নিষ্পাপ হয়ে যাবেন। যখন নিষ্পাপ হবেন, গুনাহ তো থাকবেই না, আমল নামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওয়াদা দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তওবা করলো, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। যত তওবা করবেন অন্তর তত সাফ হবে। অন্তর পবিত্র হতে হতে এক সময় অন্তর থেকে মারেফতের নূরের বিচ্ছরণ ঘটবে। কথাগুলো বুঝলেন? এখন এই রকম ইমানদার যারা, ওটা মুখে দাবি করলে হবে না, তাদের কিছু গুণাবলী থাকতে হবে। ওই গুণাবলীগুলো থাকলেই টপ ক্লাসের মুমিন হওয়া যাবে, উঁচু স্তরের মুত্তাকি হওয়া যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে। 5টা গুণ। কয়টা বলবো? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, শেষ সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করে যারা, তারা। আহা মুসলমান, এই 5টা গুণ আনতে পারলে নিজের মধ্যে আপনি মৃত্যুর আগে আল্লাহর ওলির মর্যাদা পাবেন, আর নিঃশ্বাস থেকে সাথে সাথে আল্লাহর জান্নাত পাবেন। শর্ত হচ্ছে ঈমান আনার পরে। ঈমান আনার পরে প্রথম হচ্ছে সাবিরিন। প্রথম কি? আচ্ছা, ওই লোকগুলো কোথায়? আব্দুল মতিন কোথায়? মাদ্রাসার শিক্ষক কই? ছাত্র কই? এগুলো সব খাবার তালে গেছে, বুঝলেন? আমাদেরকে স্টেজে রেখে আপনাদেরকে মাঠে রেখে সব খাবার তালে গেছে। মাহফিলের মেন কাজটাই মনে করে তারা কতক্ষণে খাবে, বুঝলেন না? সামনে যান আপনারা, রোডটা বন্ধ করবেন না। রোড বন্ধ করলেই মানুষ হইচই করে। সামনে যান, সামনে যান। এই মিয়া, তুমি কোথায় যাও? হ্যাঁ, মাথাটাও নাড়ার চেষ্টা করবেন না একটা মানুষ। আজকে একটা মেসেজ নিয়ে আমরা যাব ইনশাল্লাহ। আল্লাহর ওলি হতেই হবে আমাদের। মেম্বার হওয়া কঠিন, চেয়ারম্যান হওয়া কঠিন, এমপি হওয়া আরো কঠিন। এখন তো এমপি ইলেকশন, নমিনেশন নিতে গেলে 200 কোটি, আর নমিনেশন পেলে কমসে কম 10 কোটি। এনসিপির এক নেতা বলছে না যে 10 কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না? কথা বলে না তো। অলি হইতে কয় টাকা লাগে? আহা, মুজাহাদা, সাধনা, তাকওয়া, এই ক্ষেত্রে কোনো ক্লাসিফিকেশন নাই।
যে সৈয়দ বংশের লোকেরাই অলি হবে নাকি কোরাইশিরাই অলি হবে এরকম? ইবনু কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। ঈমান তো আছে আপনাদের, কথা বলেন। এখন আরেকটা চালান, ওটা কি? ওই তাকওয়া অর্জন করলেন কিনা আপনার গুণ প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? সাবিরিন, প্রথম ধৈর্যশীল, যারা ধৈর্যশীল। সবর, ধৈর্য, এটা যৌতি, সুবহানাল্লাহ। যার সবর নাই ও অলিও হইতে পারে না, নেতাও হইতে পারে না, ভালো বাবাও হইতে পারে না, ভালো ভাই হতে পারে না, ভালো বিচারক হতে পারে না, কিছুই পারে না। এই সব কাজে সবর লাগে। কি লাগে? বাপ যদি ধৈর্য না থাকে, ও তো সন্তানকে পিটাবে চোরের মতো, কথা বলে। স্বামী যদি ধৈর্য না থাকে, ও তো বউ পিটাবে। এগুলো আছে না গ্রামগঞ্জে? অবশ্য আপনাদের জন্য দুঃসংবাদ নাই, সরকারি জরিপে সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের লোক, সেকেন্ড হচ্ছে খুলনা, আর সবচেয়ে বেশি তালাক হয় বাংলাদেশে কুমিল্লা। আমি জানি না রাজবাড়ির দোষ কোনটা। একটা দোষ পাইছে, এরা বসতে চায় না, দাঁড়ায় থাকে ঘুটির মতো। প্রিয় বন্ধুগণ, সাবর, ধৈর্য, মুমিনের অনেক বড় দৌলত হচ্ছে সবর। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান সবর কি ধৈর্য কি তা বুঝি না। আমরা একটা বুঝি, কেউ চপেটাঘাত করছে গালে, আপনি হাতটা ধরে বললেন, ভাই কষ্ট পাইছেন, তার একটা দেন। সবরই একটা না, এটা সবর না, এটা। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম বাগাবী সবরের ব্যাখ্যায় লেখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের তিনটা প্রকার। প্রথম হচ্ছে সাবরু আলা তাআত, নেকের কাজে, বন্দেগীতে, ইবাদতে ধৈর্য। যার ধৈর্য নাই, ও সুন্দর করে নামাজ পড়তে পারে না। যার সবর নাই, ও রোজা রাখে না। যার সবর নাই, সেই হাজি ভালো মতো হজ করতে পারে না। আস-সাবরু আলা তাআ, সওয়াবের কাজে, নেকির কাজে সবর লাগবে। দেখেন না আপনারা, যাদের ধৈর্য নাই জুমার দিন মসজিদে কাশাকাশি করে। 10 মিনিট ইমাম সাহেব বেশি কথা বলছে, ওর চান্দি গরম। হ্যাঁ, সময় পার হয়ে যাচ্ছে ইমাম সাহেব। ভাবসাব ব্যস্ততা এরকম যে মসজিদ থেকে বের হয়ে প্লেনে সিঁড়িতে উঠবে। দেখা গেছে না, বিয়ে বাড়িতে যায় থালবাটি নিয়ে বসে আছে, কিন্তু সবর মসজিদে নাই। মসজিদে তারাবিহের সময় গ্রাম অঞ্চলে মসজিদের সভাপতি, সেক্রেটারি, হাফেজের কানে কানে বলে, যত তাড়াতাড়ি পারেন। অথচ তার তিলের সাথে হাফেজ যদি তেলাওয়াত করে 10টা মিনিট বেশি লাগবে। কয় মিনিট? এই সবর নাই। আমাদের দেশের হাজিরা অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেলে। কারণ সবচেয়ে কঠিন ইবাদত কি? হজ। হজের মূল চালান হচ্ছে তাকওয়া, আর ধৈর্য লাগবে। আমি একবার বোধহয় দেখছি আরাফাত ময়দানে হাজি আর মোয়াল্লেম ঝগড়া লাগছে। কি নিয়ে? দুপুরের খানা পায় নাই। আচ্ছা বলেন, আরাফার ময়দানে যদি ঝগড়া করা হয়, হজ হবে? প্রথম হচ্ছে সাবরু আলা তাআত, সওয়াবের কাজে, নেক কাজে কি? ধৈর্য। দ্বিতীয়টা হচ্ছে সাবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য। আস-সাবরু আলা তাআত, এটা বহুবচন, তা আর বহুবচন। সকল নেক কাজে কি লাগবে? সবর। 2 নম্বর হচ্ছে সাবরু আনিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচতেও সবর লাগে। কারণ প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, করতে খুব মজা লাগে, ছাড়তে ধৈর্য লাগে। যারা চুরি করে খায়, এটা মজা পাইছে না? চালান নাই, চুরি করো, সংসার চালাও।
কি মজা। ডাকাতি আরো সহজ, অস্ত্র ঠেকায়। তবে আমার দৃষ্টিতে চুরি ডাকাতির চেয়ে জঘন্য হচ্ছে চাঁদাবাজি। আপনারা কি বলেন? আমাদের দেশে চাঁদাবাজি আমরা মনে করি শুধু সড়কেই হয়, না, বাজারে না। যে সাংবাদিক, যে ডাকাত অস্ত্র ঠেকিয়ে লুণ্ঠন করে সে ডাকাত। যে সাংবাদিক কলমকে পুঁজি করে ঘুষ খায় সেও সন্ত্রাসী, তবে সে কলম সন্ত্রাসী, সেও চাঁদাবাজি করছে। যে অফিসার ফাইল ঠেকায় ঘুষ খায় সেও চাঁদাবাজ, ঘুষখোর। আর যে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সে তো আছেই চাঁদাবাজ। এই কাজগুলো খুব মজা, খুব চিত্তাকর্ষক। জেনা ব্যভিচার, মদ পান, নেশা, এগুলো চিত্তাকর্ষক। এগুলো থেকে নফসকে বিরত রাখা আরেকটা সবর, আরেক প্রকার সবর। 3 নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ। এটা 3 নাম্বারে। কয় নাম্বারে? আমাদের ওই 2টার খবর নাই। শুধু মুসিবতে আমরা বলি সবর ধরতে হবে না, 3 ক্ষেত্রে আপনি যখন সবর ধারণ করবেন আল্লাহ আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবেন। এরপর হচ্ছে ওয়াসাদিকিন, যারা সত্যবাদী। সুবহানাল্লাহ। সত্য বুঝি আমরা? সত্যই তো চিনি না। সত্যবাদী হওয়ার মানে আপনি আল্লাহর প্রিয় বান্দায় শামিল হয়ে গেলেন। সত্যবাদী কি, সত্য কি তা আমরা জানি না। সেজন্য আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে তবে খুব সত্যবাদী। বাহ, ইমানই আনে নাই, এ নাকি সত্যবাদী। যেখানে ইমান নাই ওখানে সত্য নাই। যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না। এই কথাটা হৃদয়ে গেঁথে নিবেন। যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে কখনো না। যদি কোনো অমুসলিম, কাফের মুশরিক বেঈমান সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে তার এই কথাটা সত্য, তার এই কথাটা সত্য, কিন্তু সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। সত্যবাদী হতে প্রথম লাগে ঈমান। আল্লাহ পাক নিজেই কোরআন কারীমে ব্যাখ্যা করেছেন সত্যবাদী কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনে আল্লাহর উপর, ঈমান আনে আল্লাহর রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ রাখে না। এটা ইয়াকিন। এটা কি? আগে বললাম ঈমান, এটা হচ্ছে ইয়াকিন। অনেক বড় জিনিস এটা। ঈমানের মূল অংশই তো ইয়াকিন, যেটা তাসদিক বিল জানান, ঠিক না? আমাদের মধ্যে অনেক লোক আছে যারা নামাজ রোজাও করে, দাড়ি টুপিও আছে, আবার ইসলামের অনেক মৌলিক কিছু বিশ্বাসও করে না। যেমন একদল মানুষ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না। আমি প্রচলিত গণতন্ত্র বলছি না, খেলাফার কথা বলছি। এখন পূর্ণাঙ্গ দিন ইসলামের একটা অংশ হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সন্দেহ থাকলে ঈমান থাকবে? জিহাদ ফি সাবিলিল্লাহ অনেকে বিশ্বাস করে না, তার সন্দেহ আছে। শরিয়া আইন অনেকে বিশ্বাস করে না, কিন্তু দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রতি তার পূর্ণ বিশ্বাস। যারা ঈমান আনলো, ইয়াকিন ঠিক করলো, ঈমান আনলো আর কোনো সন্দেহ রাখলো না দ্বীন ইসলামের কোনো বিষয়ে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়ে লড়াই করলো আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তা প্রথম লাগবে ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ।
এই গুণগুলো যার থাকবে তারাই সাদিকিন, তারাই সত্যবাদী। আল্লাহর নির্দেশ, কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের নেতা বানাও। আমাদের রাজনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় কারণ এখানেই, আমরা যাদের নেতৃত্ব গ্রহণ করি তারা সাদিকিন না, তারা কাজিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন। তাদের কারো ঈমান নাই, কারো ঈমান আছে তো আমল নাই, কারো আমল কিছু আছে তো চরিত্র নাই। এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এই মূল জায়গায় যদি সংস্কার না আসে তো ঐক্যমত্য কমিশন, এটা মিটিং করতে করতে ঐক্য মৃত্যু কমিশন বানায় ফেললেও কোনো সংস্কার হবে না, দেশের কোনো লাভ হবে না। হয়েছে? কথা বলে কয় মাস বসছে ঐক্যমত্য কমিশন? 9 মাস না? 9 মাস। 9 মাসে 84টা বিষয় একমত হয়েছে। পয়েন্ট অফ ডিসেন্ট আরো রয়ে গেছে, মতবিরোধ যেখানে। 9 মাসে 84টা বিষয় একমত হয়েছে। চা বিস্কুটের বিল আসছে 54 লক্ষ টাকা। কত লাখ? পয়সা আসছে কোত্থেকে? গরিবের পয়সা। আমার মনে হয় চা বিস্কুট আর স্যান্ডউইচ 5 স্টার থেকে খাইছে। খান, হ্যাঁ বেতনও নিচ্ছে, খান, ভালো করছেন, সমাধান তো দিতে পারলেন না। আপনার ঐক্যমত্য কমিশন তো পারতেন রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে। যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই তো 3 দল লড়াই করতেছে। গণভোট হবে কি হবে না সমাধান না দিয়া ঝুলায় রাখলেন কেন? রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে নিজেরা মরবে, ফেসিবাদ তখন মাথা চারা দিয়ে উঠবে। আর আমেরিকা তখন মোক্ষম সুযোগ পাবে বাংলাদেশে এসে ঘাঁটি বানানো যায় কিনা। এই হচ্ছে বর্তমান রাজনীতির মূল কথা, যেটা আমি আপনাকে এই 1.5 মিনিটে বলে দিলাম। বলতেছি আমি 10 মাস আগ থেকে, 14 মাস থেকে, কত মাস হিসেবে 15 মাস থেকে, একেবারে 5 আগস্টের পর থেকে বলতেছি দেশ কোন দিক যাচ্ছে। আগে তো আমাদের কথা অনেকে শুনতো না, হাসতো, যেগুলো কি বলে। এখন তো আল্লাহর রহমতে সুর মিলাচ্ছে সবাই। প্রিয় ভাইরা, রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি, সততা, স্বচ্ছতা। সততা, স্বচ্ছতা। আমাদের কারো রাজনীতিতে সততা নাই, স্বচ্ছতা নাই। এই জন্য আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছি। 54 বছরও দেশে রক্তপাত বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, সহিংসতা বন্ধ হয় নাই। ফিরে আসতে হবে মহাসত্যের দিকে। আপনাকে মহাসত্যকে গ্রহণ করতে হবে আর সত্যবাদীদের পিছে হাঁটতে হবে। সাদিকিন কি? সাদিকিন কিভাবে হবে আগে বলে দিছি, ঈমান, ইয়াকিন, জিহাদ। যার ঈমান ঠিক, ইয়াকিন ঠিক, দিনের জন্য কাজ করে, হয় মুখে জিহাদ করে, নয় মাঠে জিহাদ করে, নয় কলমে জিহাদ করে, জিহাদ থাকতে হবে। এই লোকটা সাদিকিনের অন্তর্ভুক্ত। তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি মসজিদের ইমাম বানাতে পারবেন, তাকে আপনি রাজনৈতিক নেতা বানাতে পারবেন। কোন মিথ্যাবাদীর কাছে কেউ মুরিদ হবে? কারণ তিনি আধ্যাত্মিক নেতৃত্ব দেন। কোন মিথ্যাবাদী ভণ্ডরে কেউ মসজিদে ইমামতি দিবে? কারণ তিনি মসজিদে নামাজের নেতৃত্ব দেন। মসজিদের নেতৃত্ব ইমামতে সোগরা, ছোট ইমামত। রাষ্ট্রের নেতৃত্ব ইমামতে কোবরা, বড় নেতৃত্ব। মসজিদের ইমাম যদি সত্যবাদী হতে হয়, অবশ্যই রাষ্ট্রের যিনি ইমামতি করবেন তাকেও সত্যবাদী হতে হবে, ইমানদার হতে হবে, ইয়াকিন ঠিক লাগবে, দ্বীনের মহব্বত তার থাকতে হবে, দিনদারদের জন্য দরদ থাকতে হবে, তার কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, আমানতদারি থাকবে। যদি এগুলো তার মধ্যে পাওয়া না যায়, সে কাজীবিনের অন্তর্ভুক্ত, তার নেতৃত্ব মানা যাবে না। সব ক্ষেত্রে সাদিকিনকে নেতা বানাইতে হবে। আপনার পীর
নেতৃত্ব দেয় আপনার আধ্যাত্মিক, তাকে সাদেক হতে হবে। পীরদেরকে কি হতে হবে? সাদেকিন। মসজিদের ইমামদের কি হতে হবে? সাদেকিন। রাষ্ট্রে যারা রাজনীতিতে নেতৃত্ব দিবে তাদের কি হতে হবে? সাদেকিন। আর সাদেকিন বানাবেন কেমনে? এই নেতাগুলো পড়াশোনা করে যে ওই পড়ালেখায় তো কিছু নাই, ইমানের কথা নাই, তাকওয়ার কথা নাই, আমলের কথা নাই, সততার কথা নাই। বড় বড় অফিসার হচ্ছে, রাজনৈতিক নেতা হচ্ছে, কিন্তু শিরকে লিপ্ত, কুফরে লিপ্ত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, মেহনতি জনতার সম্পদ লুণ্ঠনকারী। আপনি তো গড়ে তুলতেছেন না। পৃথিবীর কোন রাষ্ট্র ডেভেলপ হতে পারে না শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া। শিক্ষা খাত, চিকিৎসা খাত, এই দুই খাতে যেই দেশ বেশি বরাদ্দ দেয় ওই দেশ পৃথিবীতে উন্নতি লাভ করে। দুঃখজনক, আমাদের দেশে সবচেয়ে কম বরাদ্দ শিক্ষা খাতে, তার চেয়েও কম চিকিৎসা খাতে। ঠিক না? কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা একটা মজবুত শিক্ষা ব্যবস্থা আমরা দিতে পারলাম না। আমরা তো এটাই চাই, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত প্রতি ডিপার্টমেন্টের প্রতি স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে যে আপনি ম্যাজিস্ট্রেট পাবেন, ব্যারিস্টার পাবেন, উকিল পাবেন, এমপি পাবেন, মন্ত্রী পাবেন, একদিকে তারা যোগ্য, আরেকদিকে তারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, ঘুষ খাবে না, দেশের টাকা বিদেশ পাঠাবে না, লুটপাট করবে না। তার রাজনীতিতে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা এবং স্বচ্ছতা দুটোই থাকবে। এই অভাব পূরণ না করে দেশে সংস্কার করে 2 পয়সার লাভ হবে না। গণভোট নিয়ে আমার বক্তব্য শুনছেন? কথা বলেন। গণভোট নিয়ে আমার একটা ব্যাখ্যা গেছে, শুনছেন? শোনার তো কথা। এটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। গণভোট কি এটা নতুন না আগে হয়েছে? 1977 সালে গণভোট হয়েছে না? মে মাসের 30 তারিখ ছিল 77 সাল, মে মাসের। তারপর সংস্কার করে সংবিধান পরিবর্তন হয়েছে না? এরপর কি ওই সংবিধান ওই রকম আছে না আরো পরিবর্তন হয়েছে? বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে। এখন গণভোট নিয়ে একজন একজনের কল্যাণ ইচ্ছে, কিন্তু আমার কথা, গণভোট হইল, জুলাই সনদ বৈধতা পাইল, সংবিধান সংস্কার হইল, তারপরে পরবর্তীতে কেউ 2/3 আসন পেয়ে সংসদে যে সংবিধান পরিবর্তন করবে না, এই গ্যারেন্টি কে দিবে? তাহলে একটা ফালতু জিনিস নিয়ে ভাই ভাই রক্তারক্তি হচ্ছে কেন? সংঘাত কেন? একজন একজনকে হত্যা করতে চাচ্ছে কেন? মিছিল কেন? মিটিং কেন? আন্দোলন কেন? আরে বাবা, একটা কথা সংবিধানে লিখে দাও, সংবিধান আর পরিবর্তন করতে হবে না। সংবিধানের শুরুতে লিখে দাও, বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ হবে। আর কিছু লাগবে না। একটা কথা লিখে দাও, আর কিছু লাগবে না। তখন আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষ মানুষের তাবেদারি করবে না, মানুষ কোরআনের তাবেদারি করবে। মানুষ মানুষের তাবেদারি করবে না, মানুষ সুন্নাহের তাবেদারি করবে। ওইটাই হলো আসল সংস্কার। ওইটা বাদ দিয়া এই যে যা হচ্ছে, এগুলো আসলে কাজের কাজ কিছু নয়। তা ভাইরা, সাদিকিন হতে হবে, সত্যবাদী। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াল কানিতিন, বিনয়ী। সুবহানাল্লাহ। বিনয়ীর একটা ব্যাখ্যা ইমাম কুরতুবী করেছেন, আল মুদাউমিনা ফি তাআতিল্লাহ, সব সময় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। আচ্ছা ভাই, সব সময় একটা মানুষকে ইবাদত করতে পারে? তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মুদাওয়ামা ফি তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত বান্দা যেটা করবে, ধরবে ছাড়বে না, নিয়মিত করবে। কি করবে? মনটা ভালো, একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়লেন, আরেকদিন পকেট খালি ঘুমায় রইলেন, ফজরও পড়লেন না। এতে আল্লাহ খুশি হন না। সুখে দুঃখে সর্বাবস্থায় রাতে যদি 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে যান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এটা হচ্ছে কানিতিন যারা, তাদের কাজ। অর্থাৎ আমলটা নিয়মিত করবে, আমলটা নিয়মিত করবে। প্রিয় বন্ধুগণ,
প্রত্যেক ইবাদত কম হোক, আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন ইবাদতে এখলাস আছে কিনা আর মুদাওয়ামাত আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, বান্দা যে কাজটা নিয়মিত করে সেই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যে ইবাদত করবেন ছাড়তে পারবেন না। আপনি দেখা গেল একদিন 1000 বার দরুদ শরীফ পড়ছেন, আরেকদিন 10 বারও না, এতে আপনার ফজিলত বাড়বে না, বরং প্রতিদিন আপনি 100 বার দরুদ শরীফ পড়েন, ওজিফা বানায় নেন, আপনার আল্লাহর কাছে আপনার জন্য আজরুন আজিম থাকবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, কানিতিন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা দিনের পথে খরচ করে। এখন দিনের পথে খরচের অর্থ বুঝতে হবে। আমরা মনে করি শুধু মসজিদে মাদ্রাসায় দিলে আর ওয়াজে দিলেই খরচ, না। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার শিক্ষা নাই তারে বই কিনে দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যে মেয়েটার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে লোকটা চিকিৎসার সেবা থেকে বঞ্চিত তারে ওষুধ কিনে দেওয়া। এই সব কাজ যদি আল্লাহর সন্তুষ্টিতে হয়, সবটুকুন খরচই ইনফাক ফি সাবিলিল্লাহ গণ্য হয়ে যাবে। একটা কথা বলি, মন দিয়া শোনেন। আপনি যদি আল্লাহর রাজি খুশির জন্য সংসার চালান, আপনার স্ত্রী, বউ, বাচ্চা, ওদের পিছে যা খরচ করবেন, এই সব খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হবে। আচ্ছা বলেন ভাই, আমরা মাঝে মধ্যে আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে, সংসারের গানি টানতে টানতে মাঝে মধ্যে নিরাশ হয়ে যায়, কতদিন এই বউ আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো। কিন্তু যে লোকটা মনে মনে লালন করবে এই কথা, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর রাজি খুশির জন্য তাদের ভরণ পোষণে আমি খরচ করব, এই টেন্ডেন্সি থেকে সংসারে যত বহন করবে, ব্যয় করবে, সবটাই আল্লাহ তাআলা সওয়াব বলে সাদাকার সওয়াব হিসেবে শামিল করে দিবে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যে খাদ্যের লোকমাটা তোমার স্ত্রীর মুখে যদি তুমি খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতে যদি তুমি আল্লাহ সন্তুষ্টি চাও, তো স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেওয়ার বিনিময়েও আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিয়ে দিবে। এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব হবে। সুবহানাল্লাহ। একদিকে সওয়াব, আরেক দিকে এই অভ্যাসটা যদি থাকে, স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কত সুন্দর হবে। কথা বলেন। কোনদিন স্ত্রীর মুখে খাদ্য তুলে দিয়েছেন? আছে অভ্যাস? আমরা ইসলামী জিন্দিগি অনুসরণ করি না। ইসলামী জিন্দিগি অনুসরণ করলে দুনিয়ায় নাজাত, পরকালে নাজাত। শুধু তাই না, দুনিয়ায়ও কল্যাণ, সুখ, সমৃদ্ধি, শান্তি সব হচ্ছে ইসলামী জিন্দিগি লালনের মধ্যে। আপনি যদি একটা হাদিসের আমল করেন, আপনার স্ত্রী কতটুকু আপনার বশ হবে চিন্তা করেন। স্ত্রীর মনে যত কষ্ট থাক, দুঃখ থাক, গ্লানি থাক, স্বামী যদি ভালোবেসে তার মুখে খাদ্যের লোকমা তুলে দেয়, মনে আর কোনো কষ্ট থাকবে না, মনের মধ্যে আনন্দের বন্যা তৈরি হয়ে যাবে। এতে আপনাদের মধ্যে রিলেশন বাড়বে না কমবে? দেখেন, স্বামী স্ত্রীকে যতই ডায়লগ দেখ, আমি তোমারে ছাড়া বাঁচব না, স্ত্রী স্বামীকে যতই ডায়লগ দেখ, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এগুলো হচ্ছে ডায়লগ। একটা কথা আছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল মনের আড়াল। এই যে যুবকগুলো বিদেশ করেন, প্রবাসী, মাঝে মধ্যে এসে দেখে বউ নাই, এগুলো হয় বাংলাদেশে?
কথা বলে না। কেন হয়? বিদেশ গেছে, 6 বছরে আর দেশে আসে না, সপ্তাহে একদিন কথাও বলে না। তো স্ত্রী নিরাশ হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। দেশে আসার পর দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। অন্তত আপনাকে 2 বছর পর একবার তো দেশে আসা উচিত, 3 মাস টাইম দেওয়া দরকার। আর অন্তত প্রতিদিন এই ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিদিন একবার স্ত্রীর সাথে লাইভে কথা বলুন। কথা বলেন, সম্পর্কটা ঠিক থাকবে। আর যদি ভালোবেসে তার মুখে খাদ্যটা তুলে দেন, সোয়াবের আশায় আপনি সাদাকার সোয়াব পেয়ে যাবেন। তাহলে আমরা খরচ করব মসজিদে, মাদ্রাসায়। সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে, সবচেয়ে খুশি হন এতিমকে আদর করলে। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত। আমাদের মনটাও শক্ত। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশন শুরু হইলে। বক্তার ঘাম যত ঝরে টাকা তত উঠে না, ঠিক কিনা? মানে মনগুলো খুব শক্ত হয়ে আছে, নরম করতে হবে। কথা বলে একটা আমল দিব, আমার না, হাদিস থেকেই দিচ্ছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা বড় শক্ত আমার। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইতিমের মাথায় হাত বুলাও আর অভাবগ্রস্ত মিসকিনদেরকে পানাহার করাও। তার মানে আমল যে বান্দা করবে তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবে। ইতিমদের বুকে জড়ায় নেবেন, মাথায় হাত দিবেন। মিসকিন মানে থালা বাটি নিয়ে যে ভিক্ষা করে এই শুধু মিসকিন না, যার ঘরে 3 বেলার খানা নাই সেও কি মিসকিন। হতে পারে আপনার প্রতিবেশী ভিক্ষুক না, গরিব, কিন্তু তার ঘরে খানা নাই। আপনি টের পেয়েছেন, নীরবে তার ঘরে খাবার পৌঁছে দেন, যা পারেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। জিহাদের পথে খরচ করার সওয়াব পাবেন। ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন। আমি একটা হাদিস শোনাবো তিরমিজি শরীফ থেকে, বলবো? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। বুঝলাম তোমাদের ঘোড়া রোগ না, মরা রোগও আছে। প্রিয় বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক সাহাবী 3 দিন রোজা রাখছেন না খেয়ে, কিছু খেতে পান নাই, কিন্তু রোজাও ছাড়েন নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে এসে বললেন, ভাই 3 দিন যাবত রোজা রাখছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, পানি ছাড়া জিহ্বায় কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন রাতের বেলা আপনার বাড়িতে এশার নামাজের পর আমি মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে ভাই, আপনি আসেন। দৌড়ে বাড়ি আসছেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে। বলে খাবার আছে একজনের, আমরা আছি 3 জন। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটাই আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীকে খাওয়াই দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকবো, শিশু বাচ্চাটা না খেয়ে কেমন করে থাকবে? সাহাবী তার স্ত্রীকে শিখাই দিলেন, নওয়িমিস সাবিয়্যা ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগেই বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও। ঘুমে ঘুমে রাত পার হয়ে যাবে, খাবার আর লাগবে না। তুমি যখন মেহমানের সামনে খাবার রাখবে, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ ঘর অন্ধকার থাকলে আমরা আলাদা বসে খালি বর্তনে হাত তুলবো, নামাবো, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি। তার সাথে আমরা বসলে তার খাবারে টান পড়ে যাবে, 3 দিন তিনি কিছু খান নাই। ঈশার নামাজের পর সাহাবী চলে আসলেন, শিশু বাচ্চাটা ঘুমায় গেল। স্বামী স্ত্রী খাবার এনে রেখে বাতি নিভায় দিলেন।
অন্ধকার ঘরে সাহাবী খাচ্ছেন তৃপ্তির সাথে। দূরে বসে অন্ধকার প্লেটে স্বামী আর স্ত্রী হাত উঠায় আর নামায়। সাহাবী ভাবলেন আমিও খাচ্ছি, তারাও খাচ্ছে। তৃপ্তির সাথে পানাহার করে চলে গেলেন সাহাবী। রাতের বেলা শেষ রাতে সাহারি করার জন্য ঘরে কিছু নাই। পানি পান করে সাহাবী ও তার স্ত্রী রোজা রাখলেন। ফজর নামাজের আজান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে গেলেন ওযু করে মসজিদ নববীতে নামাজ পড়তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজ শেষে আমার নূর নবীজি সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক, এমন তো কিছুই করি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, ঘরের সব খাবার তারে খাওয়াই দিছি, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত মহান চরিত্রের মানুষও আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে খাবার দিয়ে দেয়। ইতিমের প্রতি খেয়াল রাখবেন, অভাবগ্রস্ত মানুষের দিকে খেয়াল রাখবেন। মানুষের অভাব না থাক, কোনো মানুষকে খাওয়ালেই সওয়াব। অভ্যাস আছে আপনাদের? আমি জানি কি আছে। বিয়ে বাড়িতে গরিবের দাওয়াত নাই, গরিবের দাওয়াত, সব ধনী মানুষ, গৃহস্থ, শিল্পপতি, চেয়ারম্যান, মেম্বার, এদের দাওয়াত। গেটে টেবিল থাকে, খেয়ে যান, দিয়ে যান, ঠিক না? আমরা দেখছি বিগত 16 বছর ডিবির হারুনের ভাতের হোটেল, ঠিক না? আমি দেখি বাংলাদেশে প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। টাকা ছাড়া কেউ খায় না, গরিবের দাওয়াত নাই। আপন ভাই রিক্সা চালায়, মেয়ের বিয়েতে ওর দাওয়াত নাই, টেবিলে বসতে দেয় না, ওর যে পোশাক ভালো না, ওর গামছা থেকে গন্ধ আসে। তোমার এই আপন ভাই আত্মীয় স্বজনকে মাহরুম করে দূরের মানুষ এনে তেলের মাথায় তেল দাও, 2টা পয়সাই পাবা, আল্লাহ সন্তুষ্টি পাবা না। আমরা খরচ করব মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, অভাবগ্রস্ত মানুষ যার যা দরকার তা দেবার চেষ্টা করব সাধ্য অনুযায়ী। তাহলে আমরা মুনফিকিন, খরচকারীদের অন্তর্ভুক্ত হব। 5 নাম্বার কথাটা বলে ফেলবো, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, বলেন সুবহানাল্লাহ। এই আমলটা ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহর জমিনে এমন একজন মানুষও বুজুর্গ হয় নাই, কোন বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রাত না জেগে। পুরা রাত জাগার দরকার নাই, শেষ রাতে ফজরের মাত্র 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, ওযু করে পবিত্র হয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যায় নামাজে বসে বসে দরুদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ফজরের আজানের আগ পর্যন্ত হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কি অভাব আছে বলেন, কি লাগবে আল্লাহর কাছে বলেন। এই দুনিয়ায় সমস্ত রাজা বাদশার দরজা বন্ধ হয়, সব সময় খোলা থাকে না। আর সকল রাজা বাদশার যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার দরজা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আহা, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আসো আমি ক্ষমা করব। অভাবগ্রস্ত কে আছো, চাও আমি দিব। অসুস্থ কে আছো, আমাকে বলো, সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। বিপদে পড়লে পুলিশের কাছে দৌড় দিবেন না, আর কবিরাজের কাছে দৌড়াবেন না। আমরা তো কবিরাজ আর ডাক্তার বেশি দৌড়াই, ঠিক না? দেশে কবিরাজ বেড়ে গেছে, সোশ্যাল মিডিয়া তো খুব অ্যাডভার্টাইজ দেয়, অশ্লীল অ্যাডভার্টাইজ কবিরাজদের, দেখছেন?
অধিকাংশ কবিরাজি ভণ্ড। যাবেন, পয়সা রাখবে, এমন কথা বলবে জীবনে আনতে পারবেন না। আটলান্টিক মহাসাগরের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের গেওয়া গাছের পাতা, বান্দরবনের কেওড়া গাছের পাতা, এগুলো জোগাড় করতে করতে আপনার জীবন পারবেন না কিছু। টাকা তো পকেটে চলে গেছে। কবিরাজদের কাছে যাবেন না, এরা কুফর করে, তন্ত্রমন্ত্র করে। নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, বুঝলেন, পীর মাশায়েখ হক্কানি, তারা যদি দোয়া দেয়, রুকিয়া শারঈয়া দেয়, এটা নিতে পারবেন, এতে কোনো সমস্যা। আপনাদের এই ডোবরার পীর সাহেব মরহুম আবু নাসের সাহেব রহমতুল্লাহ, উনি একজন ভালো আলেম ছিলেন, ভালো পীর ছিলেন, আবার রুকিয়া শারিয়ার মাধ্যমে মানুষের খ্যাদমত করতেন। আমাদের আবু তালহা সাহেবের বাবা দাদা, তারা মানুষের রুহানিভাবে রুকিয়া শারিয়ার মাধ্যমে উপকার করতেন। এটা অনেক বড় উপকার, বাট কবিরাজি না, ওইখানে হচ্ছে ভণ্ডামি। ওখানে কি? তো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, পুলিশের কাছে দৌড়াবার দরকার নাই। বিপদে পড়েছেন, মেয়ে অসুস্থ, ছেলে অভাবগ্রস্ত, ঘরের সংসারে বরকত নাই, অশান্তির আগুনে জ্বলছেন, শেষ রাতে আপনি উঠে আল্লাহর কাছে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে হাত পেতে দেন, আল্লাহ নগদ দিয়ে দিবেন। যদি দুনিয়ায় না দেন, আপনার দোয়া ফেরত নাই, আখেরাতে আল্লাহ দিয়ে দিবেন। রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসিম কুশাইরি রওয়ায়াত করেছেন, কাল হাসর ময়দানে আল্লাহ তার নেককার বান্দাদের এত বেশি নেয়ামত দিবেন, তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এত বেশি তো আমল করি নাই, এত বিনিময় বেশি কেন? আল্লাহ বলবেন, পেয়ারা বান্দারা, দুনিয়ায় তোমরা যত দোয়া করতা, কিছু আমি নগদ দিতাম, কিছু দেই নাই, এখন দিলাম। আল্লাহর বান্দারা আফসোস করে বলবে, দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো, কতই না ভালো হতো। নিরাশ হবেন না, আল্লাহর হাবিবের উম্মত দোয়া করবে, এটা ফেরত নাই। দুনিয়ায় পাবেন, না পেলে আখেরাতে পাবেন। আল্লাহর কাছে শেষ রাতে উঠে রোনার জারি করবেন, কান্নাকাটি করবেন, করবেন ভাই। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, একটা লোকও বের হবেন না, আমরা মহব্বতে সালাত ও সালাম পড়ে তওবা করে মুনাজাত করব মহব্বতে। সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া সাহিবাল জামালি, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা, বুজুর্গ আপ হি কিসসা মুখতাসর, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নবী
يا بعده يا نبي يا رسول يا حبيب السلام عليك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله